হ্যালো ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, এখানে নিয়েছি আমি পেঁয়াজ আর মেথি, আর এখানে নিলাম তেজপাতা, এখানে নিলাম কাঁচামরিচ, এখানে রসুন, এখানে আদা, আর এখানে নিয়েছি 2টা মাছের মাথা, আর এখানে নিয়েছি একটা লাউ। তো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তো প্রথমে আমি লাউটাকে ভালো করে ছিলে নেব, একদম কচি লাউ। তো আমি এখন লাউটিকে ভালো করে কেটে নেব। তো দেখুন, আমি এইভাবে করে লাউটিকে কেটে নিলাম। একদম লাউটির একটু বিচিও ফেলাতে লাগেনি, একদম নরম, দেখুন একদম ডিগা লাউ। আর এখন আমি মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। তো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর আমার নতুন রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক করে দিয়ে, আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা। তো একবার আমি কড়াই গরম করে দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল। আর এখন আমি মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমি উলট পালট করে মাছের মাথাগুলো ভেজে নিলাম। দেখুন, আমার মাছের মাথাগুলো ভাজানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোকে নামিয়ে নিলাম। এখানে এটা ছিল রৌ মাছের মাথা। সবাই তো লাউ দিয়ে মাছের মাথা খেতে পারে, তো আমি আমার মতো করে বানালাম। তখন আমি দিয়ে দিলাম মেথি, আর দিয়ে দিলাম পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা। তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, যাতে মেথিটার গন্ধ বার হয়ে যায় এরকমভাবে। তো দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম বাটানো পেঁয়াজ। তো এখন আমি এগুলোকে একটুখানি কষিয়ে নেব। আর ওখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, টেবিল চামচের, আর দিয়ে দিলাম আধা টেবিল চামচ জিরা, আর দিয়ে দিলাম আধা টেবিল চামচ ধনিয়া, আর দিয়ে দিলাম রং অনুযায়ী হলুদ। তো আমি এবার এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম একটু জল। তো জল দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটাকে একটু আমি গুঁড়া করে দেব। আর এখন দিয়ে দিলাম আমি লাউ। তো এক কড়াই হয়ে গেছে, এখানে আমার লাউ একদম লড়াতে খুব দিকদারি। কচি লাউ দেখবেন, একদম মজে একটু হয়ে যাবে করে দিয়ে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে সব দিকে লেগে যায় এরকমভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন, আমার লাউ থেকে কত জল বের হয়েছে, একদম লাউটা কচি ছিল। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে কয়েক মিনিট ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তো দেখুন, আমার কি সুন্দর লাউয়ের ঘন্ট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। তো এবার আমি দেখুন কি সুন্দর কালারটাও। তো আমার ঘন্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আমার রেসিপি দেখার জন্য আমি আপনারাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।